এগুলোর প্রাইস কত করে? এই 8 ইঞ্চি গুলো 80 টাকা। 80 টাকা। আর এটা এইখানটা দাম দুর্গা পুজো, দুর্গা আর লক্ষ্মী পুজো মালা আগে দিতে হবে। নমস্কার 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 বন্ধুরা, আমি প্রীতি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা আগের ব্লগে দেখেছিলেন আমরা গাছের চারা কিনতে গিয়েছিলাম নার্সারিতে। এটা সেই দিনেরই ব্লগ, কিন্তু অনেকটা লং হয়ে যেত, তো তার জন্য দুটো পার্ট করা হয়েছে। এটা কুমোরপাড়াতে এসেছি আমরা টপ কিনতে। তো বন্ধুরা, আমাদের সাথে আজকে শেয়ার করব আমাদের কুমোরপাড়াটা আর কি কি কেনাকাটা করি কুমোরপাড়াতে, আর কুমোরপাড়াটা ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, এটা যাই আগে, চলো এসো। ছাতা থাক ওখানে। এইসব তৈরি হচ্ছে, গ্লাসটা আছে। তো বন্ধুরা, আমরা কুমোরপাড়ায় পৌঁছে গিয়েছি। প্রথম বাড়িতে এসেছি কুমোরপাড়ায়। আর এই বাড়িতে ঢোকার প্রথমে একদম দেখি না যে মাটির জিনিস তৈরি করে, চাকাটার উপর বসিয়ে সেই চাকাটার মোটর। আমরা প্রথম যে বাড়িতে গিয়েছিলাম ওই বাড়িতে টব নেই, তাই আমরা অন্য বাড়িতে যাচ্ছি টব নেওয়ার জন্য। ওনার দোকানে টব শেষ হয়ে গেছে, আবার নতুন তৈরি করলে তবে। পরপর বাড়ি আছে অনেকগুলোটা, তো সবগুলোতে একবার করে ঢুকে দেখবো কার বাড়িতে টব আছে। সুব্রত বাড়ি, হ্যাঁ এই বাড়িটা। আমরা একটা বাড়িতে এসেছি, কিন্তু বাড়িতে এসে দেখি না সামনে চাবি ঝুলছে। আমরা জানি না আমাদের আদৌ টব কিনতে পারবো কিনা। ফুলের দিকে নাকি দেখো তুমি। আর এখানে আগুন দিয়ে সব পোড়ানো হয় মাটির জিনিসগুলো, পরপর সব। ডাকতে হবে নাকি? ডাকো, কাকু বাড়িতে আছেন? বাড়িতে কেউ আছেন? আর বন্ধুরা, 3-4 মিনিট ডাকাডাকির পর একদম শেষে তবে তালার চাবি খুললো। শুনতে পাইনি ওনারা আওয়াজ। এগুলো 8 ইঞ্চি? হ্যাঁ, 8 ইঞ্চি টব এগুলো। এগুলো সব 8 ইঞ্চির টপ। অনেক টব। এগুলোর প্রাইস কত করে? এই 8 ইঞ্চি গুলো 80 টাকা। 80 টাকা। আর এটা 45 টাকা। এটা কত ইঞ্চি? ওর 550। এটা 6 ইঞ্চি হবে বা 5 ইঞ্চি ছোট। 6 ইঞ্চি। 6 ইঞ্চি। তাহলে 8 ইঞ্চি নাও। 8 ইঞ্চি লাগবে বললো তো। হ্যাঁ, 8 ইঞ্চি। সেরকম মাটি আবার প্রচুর লাগবে। 8 ইঞ্চি 10 টাকা। হ্যাঁ, 60 টাকা করে নাও, 10টা নিয়ে। 60 টাকা হবে না, 75 কমে দিতে পারবো। তা ওই 70 করে পুরোপুরি করে নাও। আমার 70 পুরোপুরি করে 70 করে নাও। খড়, আমরা গ্রামে থাকি তাই খড়ের দাম কত? বাড়ি বই আর এই গাজি দিতে 1000-1100 টাকা করে পড়ে গেছে। তারপর মাটির দাম, মাটি এখন পাওয়া যাচ্ছে গোপাল। তুমি এটাই দিদি। যে কটা দিচ্ছি হ্যাঁ। 5 বছর বাদে এসে বলবে নোনা আছে, যদি সব পড়ের মাল সব ঝামাতে পারছো। হ্যাঁ, মাল পরিষ্কার গল্প, দাম বেশি কিন্তু মাল অন্যরকম। না না, বস্তা দেবে বলছে। এই কটা হয়েছে? একটা, দুটো, 3, 4, 5, 6, 7টা হয়েছে। ওই একটা 8টা। বাদ দিয়ে একই সব শেষ হয়ে গেল। ভালো পোড়া আছে। না না, একই। ও মানে ধুলো জমেছে। 120 পিস ছিল রথের আগে শেষ। এই 8 পিস। 1, 2, 3, 10 পিস হয়ে গেছে। 6, 7, এই 8, 9, 10। 10টা হয়ে গেছে। 10টা হয়ে গেছে। এতে
মাটি লাগে বেশি। প্রচুর মাটি লাগবে। না না এমনি ভারী কত ভালো মাটি, আর খোলটাও বেশ ভালো চওড়া। ওগুলো পোড়া ছাদের উপরে এত কিছু ভালো লোড হবে। হ্যাঁ, তাই গাছের পক্ষে ইট দিতে হবে তলায়। তলায় একটা করে ইটতে ভালো মানে লোড হবে। এ গাছ একবার ধরে গেলে কিন্তু যথেষ্ট বড় জায়গা, ভালো হবে। ছাদের উপর অনেকটা লোড হয়ে যাচ্ছে না? কিসের লোক? ছাদের উপরে 100-200 পিস করে দেব রাখছি তখন মাটির যে সেগুলো প্লাস্টিকের দিচ্ছে না, এর থেকে ছোট সাইজ নেবে তো। ছোট নিলে গাছ বাড়বে না, গাছের তো একটা তো খাদ্যের দরকার না। এই মালগুলো তো খোল খারাপ না, বাড়ি কম ধরবে না। কি করবে? ঠিক আছে, কিন্তু এই ছাদের কথা ভেবে বলছি। ছাদে আর বন্ধুরা এখানকার টব অত্যাধিক ভার ছিল, তো তার জন্য আমরা আর এক রকমের টব দেখতে যাব, সেটাও 8 ইঞ্চির টব। ওখান থেকেই নিয়ে নেবো। এই তো এর ভিতরে সব কত তৈরি। হ্যাঁ, চলো চলো, ওই কিছু কিছু পোড়ানো হয়েছে। চলো চলো। এই যে শুকনো পথ ছিল, ঠিক আছে, এটা সব কাদায় যাচ্ছে। আমাদের কানা তো, তাই জন্য কাদার উপর বিড়াল আছে একটা, ঠিক করে এসো। এখানে পুরো ভর্তি একদম, আর এইটা পুরো এই দেখো থামলে ওখান থেকে ঘরে ঘরে ভর্তি। এখানে এটা মেশিনে তৈরি হয়, মোটরে। ওপারে ঘর করে চলে গেছে, আর এদিকে পুরাতন বাড়ি করে এই তো কাজ হয়। হ্যাঁ, এই 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 সাইজ। আচ্ছা, ওটা কি 8 ইঞ্চি না একটু ছোট হবে? এও 8 ইঞ্চি হবে। এটা কি, এটা এখন সামান্য কত, কিঞ্চিৎ 6 ইঞ্চি বড় হবে, এটা? কিন্তু ওর মতো অতটা ফাড়ে পড়ে না, মাটি কম ধরবে। রেঞ্জ একটা একই? picture তুলে নিলাম না? রেঞ্জ একই? না রেঞ্জ তো একটু আলাদা হবে। 50 টাকা। ওগুলো ওয়েটটা তুমি বুঝতে পারছো এটা না? 50 টাকা। তুমি একটা পিকচার তোমার তুলে আনতে বললাম না গো? এই 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 সাইজটা। এবার ফটোই কি বুঝবে এটা চাকের মাল, এই মাল বলে মনে হচ্ছে। মামা উপর থেকে তুলেছে, নিচ থেকে তুললো তো। তার এরকম মানে মোড়া কানা ছিল না, একদম স্ট্রেট কানা ছিল, মোড়া ছিল না। চাকের দেখে বুঝতে হবে। এই এই এইটার সাইজ, ওই এইটা একটু খোলবো, এটা একটু যেমন মানে এর ওপর থেকে নিচ অব্দি একই রকম একদম। একটা ওভারলোড হয়ে যাচ্ছে। ওটা অনেকটা ভালো। কোনো কিন্তু সব ইয়ে করেছে, তে কোনা আছে, আমি বুঝতে পারেনি। এই কোনো কিন্তু এই রকম ওই রকম। তুমি দেখেছো? আমি দেখিনি। এই দেখো বন্ধুরা আপনাদের কেমন লাগছে কোমর পড়া এই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা আপনারা এই যে পিছনের ঘরগুলো দেখছেন, এগুলো সবে পুড়িয়ে রেডি করা হয়েছে, আর এই জায়গাটাই ওগুলো পোড়ানো হয়। এই টব একটা হাতে গুনে ঝপ দাঁড়া চলে যায়। বলছি মনে হচ্ছে না? দুর্গা পুজো, দুর্গা আর লক্ষ্মী পুজো মালা আগে দিতে হবে, এগুলো আগে করে রেখেছিল বলে এখন আর হবে না। তোমরা এই আগুনটা জ্বালাও এখানে। না না ওই ভিতরে এই তক্তা পেতে রেখেছি। কি দাও? ওই কাঠটার দাও? না না ওই খড়, ওই সব খড় খড় রেখেছি। এর ভিতরে মন চারে কাঠ দিই। হ্যাঁ, কাঠ মনে কাঠ করে। দিতে হবে, মালের সঙ্গে অস্থির হয়ে যায়। হ্যাঁ, বড় গাছ হলে ওই বৈঠক এডিট করে দাও। এইবার আমার দিকে সরিয়ে দাও। চলো সাকসেস। সাকসেস। খিদে পেট ছুঁচো করতে, আবার বলে খিদে দেবে। মানে ছুঁচো ডন খাচ্ছে তো। এরকম একটা বড় ধরনের স্টিক মামা তো একটা বড় বিশাল বড় নিয়েছে, 3 রকমের আছে। প্রথম ফার্স্ট এইটাই নিয়েছিল, কিছুদিন ব্যবহার করার পর সে বলে নিয়ে হয়ে যাচ্ছে। অন্য চেষ্টা আমার এটা খুব ভালো, আমার 2 মাস থেকে গায়েও নেই। তা তুমি এই কদিন ব্যবহার করছো? এটা ক বছর ব্যবহার করতে বলো? 9 বছর হয়ে গেছে। আর 3-4 বছর তো হবে। 3-4 বছর হয়ে গেছে। এটাই আমার লাইফের ফার্স্ট টাইম। তো বন্ধুরা আমরা টপ কিনে নিয়েছি, আর এবার টপ কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দেব। আমি বাড়িতে নেমে যাব, যেহেতু আমার বাড়ির কাছে কুমোরপাড়া, আর মামিমাদের যেতে হবে। আর এই গাড়িটা রিজার্ভ করো, যেহেতু গাড়ি টানা একদম মামিমাদের বাড়িতে পৌঁছে দেবে। হ্যাঁ তাই তো? হ্যাঁ, একদম পুরো টানা বাড়িতে চলে যাবে।
তারপর বিকালবেলা আমি যাচ্ছি আবার পড়াতে। তাড়াতাড়ি আজকে যাই, একটু ফুল গাছ করে সাজিয়ে দিয়ে আসি। মামিমারা চলে গেল আর আমি বাড়িতে চলে এসেছি। আর এখন 3টের মতন বাজে, এখনও খাওয়া দাওয়া হয়নি, স্নান হয়নি। আগে স্নান করবো, খাবো, তারপর আবার পড়াতে যাবো। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজ এখানেই শেষ করছি ভিডিওটা। নেক্সট ভিডিওতে আপনারা ফুল গাছ বসানোর ভিডিও দেখতে পাবেন। আর তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।